শেষ মুহূর্তের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে যশোরের ঈদের বাজার। বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরাও ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উৎসবকে কেন্দ্র করে বর্ণিল আলোয় সেজেছে শপিং মল, সুপারমার্কেট সহ ছোট বড় বিপণী বিতানগুলো। শহরের কাপুরিয়াপট্টি, মুজিব সড়ক, সিটি প্লাজা, কালেক্টরেট মার্কেট সহ বিভিন্ন পোশাকের দোকানগুলো সাজানো হয়েছে বাহারি সাজ আর চোখ ধাঁধানো সব পোশাকে। বাজার ঘুরে দেখা গেছে নারীদের পোশাকে এবার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি ফার্সি, কারচুপি করা গাউন ও থ্রি পিস। পাশাপাশি ভারতীয় পোশাকের মধ্যে গারারা ও সারারার বেশ চাহিদা রয়েছে। দেশীয় পোশাকের কদরও কম নয়। স্থানীয় নকশা ও কারুকাজে তৈরি পোশাকগুলো ক্রেতাদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে। তবে বরাবরের মতো এবারও দাম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা। আসছি আর কি কেনাকাটা করার জন্য। তার ভিতরে পাকিস্তানি ড্রেসটা দেখলাম, পাকিস্তানি ফার্সি আছে, তারপরে আগানুর আছে। এগুলো মোটামুটি কালেকশনটা একটু ভালো, আর গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি। কিনছি আরো দু একটা কিনবো। জি, সবকিছুই ভালো। আমি ঈদের ড্রেস কিনতে আসছি, আমি অলওয়েজ এখান থেকেই কেনাকাটা করি। তো এবার একটু ডিফারেন্ট পাচ্ছি এবং ভালো পাচ্ছি, তো এই জন্য এখান থেকে কেনাকাটা করা। আমরা ঈদের শপিং এ আসছি, এসে দেখছি অনেক জমজমাট, অনেক সবকিছু সবাই কেনাকাটা করতেছে। আমরা বেশিরভাগ থ্রি পিসটা বেশি আর কি সবাই কমফোর্টেবল আর কি সব সময় পরার জন্য। এবং যেটা বাজারে এসে যেটা দেখছি শপিং এ, যে প্রাইসটা একটু হাই লাগছে আর কি। ছেলেদের পোশাকের ক্ষেত্রে দেশি পাঞ্জাবির জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। পাশাপাশি টি শার্ট ও জিন্স প্যান্টও তরুণদের কাছে সমানভাবে জনপ্রিয়। ঈদের জন্য মূলত হচ্ছে যে একটু গেঞ্জি, পাঞ্জাবি এগুলোই দেখতেছি, যেগুলো একটু কটনের ভিতরে, কারণ আপনার ঈদ আস্তে আস্তে গরম পড়ে যাবে, তো সেই হিসেবে কটনের যেই কাপড়গুলা ওগুলো খুব কমফোর্টেবল হয়। ফার্স্ট অফ অল পাঞ্জাবি প্রথমে দেখতে আসি, পাঞ্জাবির পর আস্তে আস্তে শার্ট প্যান্টের দিকে যাব। আগের থেকে একটু দাম বেশি আছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের ভিসা প্রাপ্তিতে জটিলতা থাকায় ক্রেতারা এবার স্থানীয় বাজারেই বেশি কেনাকাটা করেছেন। তবে আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় পোশাকের দামও কিছুটা বেড়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি পোশাকের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীন সহ বিভিন্ন দেশের পোশাক সংগ্রহে রেখেছেন তারা। এবার রমজানের শীতের পরপরই গরম, এবং কাস্টমার কিন্তু শীতের সাথে পার্থক্য করতেছে না। এবার অধিকাংশ কাস্টমারই চাচ্ছে একটু গর্জিয়াস, সুন্দর। আর এর ভিতরে ইন্ডিয়ান কিছু দিল্লি বুটিক্সের মাল আসছে। ইন্ডিয়ান প্রোডাক্টও আছে, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের থেকে কাস্টমার চাচ্ছে বেশি পাকিস্তানি ফার্সি, গারারা, সারারা এগুলো চাচ্ছে। কিন্তু প্রোডাক্ট আগের থেকে এবার অনেক রেট বেশি দিয়ে আমরা কিনছি, বেচছিও আমরা এইভাবে। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র এই রমজান মাস শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের সামগ্রিক নিরাপত্তা বেষ্টনীকে আমরা জোরদার করেছি। বিশেষ করে আমরা ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি, যাতে করে অফিস ফেরত আমাদের সম্মানিত সিটিজেনরা যাতে কষ্ট না পায়, জ্যামে বা ভোগান্তিতে না থাকে। এর পাশাপাশি যে সমস্ত মার্কেটগুলো আছে, আপনারা জানেন যে রমজানের এই ঈদ উল ফিতরের সময় মানুষ কেনাকাটার পাশাপাশি ঘোরাফেরাও করে। তো সেই জন্য সেগুলোকে আমরা কেনাকাটা এবং তাদের ঘোরাফেরাকে নির্বিঘ্ন করতে আমরা আমাদের বিস্তর পরিকল্পনা গ্রহণ করেছি, নিরাপত্তা পরিকল্পনা। তার মধ্যে আমরা প্রত্যেকটা মার্কেটগুলোতে, বিশেষ করে স্বর্ণ মার্কেট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মার্কেটগুলোতে প্রচুর কেনাকাটা হয়, সে সমস্ত জায়গায় আমরা প্রায় 20 ঘন্টার মতো ডিউটি সেখানে আমরা নিরাপত্তার মাধ্যমে আমরা সেটাকে নিশ্চিত করেছি। রাত পর্যন্ত ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়ে মুখর থাকবে যশোরের ঈদের বাজার, এমনই প্রত্যাশা ব্যবসায়ীদের। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।